ইবলিশকে ধোঁকা দিয়েছে তার প্ররোচনায় এবং সে আল্লাহর আদেশ অমান্য করেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে আদম আল্লাহর নির্দেশ অমান্য করেছিল। ইবলিশও আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ অভিশপ্ত শয়তানে পরিণত হয়। এখন সে মানুষের প্রকাশ্য শত্রু হয়ে উঠেছে এবং প্রতিটি পদক্ষেপে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু প্রশ্ন হলো, তার আগে শয়তান বলে কেউ ছিল না, তাহলে ইবলিশকে কে প্ররোচিত করেছিল? কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করে চিরকাল বিতাড়িত হলো? আজ আমরা নির্ভরযোগ্য বর্ণনার আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব ইনশাআল্লাহ। ইবলিশের আসমানে অবস্থান। ইবলিশ মূলত জিন জাতির সদস্য। এই জাতি মানুষের আগে সৃষ্টি করা হয়েছে এবং পৃথিবীতে মানুষের পূর্বে বসবাসের সুযোগ পেয়েছে। ইবলিশ এই বিশেষ জিনদের মধ্যে একজন। যেহেতু সে আগুন থেকে সৃষ্টি, তাই তার মধ্যে জন্মগতভাবে আগুনের স্বভাব ও অহংকারের প্রবণতা ছিল। সাথে তার ছিল দারুণ মেধা ও শক্তিশালী স্মৃতিশক্তি। ইবলিশ এক পর্যায়ে আসমানে যায়। সেখানে সে স্বাভাবিকভাবে প্রতিভার সাহায্যে স্বল্প সময়ে আল্লাহর ইবাদতের নিয়মকানুন শিখে নেয়। প্রথম আসমানে সে 1000 বছর ধরে ইবাদত করে বিনয়ী হয়ে ওঠে। এরপর দ্বিতীয় আসমানে আরও বেশি ইবাদতে নিয়োজিত হয়। এ কারণে ফেরেশতারা তাকে আবেদ বা প্রকৃত ইবাদতকারী নাম দেয়। তৃতীয় আসমানে পৌঁছে সে আরও বেশি বেশি একাগ্র চিন্তে আল্লাহর ইবাদত করে। ফেরেশতারা তার এই নিষ্ঠা দেখে তাকে ওলি বা প্রকৃত বন্ধু হিসাবে সম্বোধন করে। চতুর্থ আসমানে সে 1000 বছর ধরে একাগ্রতার সাথে ইবাদত করে, যার ফলে ফেরেশতারা তাকে সালেহ নাম দেয়। এইভাবে ইবলিশ অবশিষ্ট আসমানে উন্নতি হয়। প্রত্যেক আসমানে সে 1000 বছর ধরে ইবাদত করে। এক পর্যায়ে সকল ফেরেশতার সন্তুষ্টির কারণে সে সপ্তম আসমানে পৌঁছায়। এত বেশি জ্ঞান অর্জন এবং এত পরিমাণে ইবাদত করার পরও এমন কোনো স্থান ছিল না যেখানে ইবলিশ নামাজ পড়েনি। মানুষ সৃষ্টির সূচনা জ্ঞান ও ইবাদতে যখন আগুন থেকে সৃষ্ট জিন জাতির নেতা তার অবস্থানে ছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মাটির দ্বারা আদম বা মানুষের সৃষ্টির ইচ্ছা প্রকাশ করলেন। আদম আলাইহিসসালামকে ইসলামের সৃষ্টির জন্য আল্লাহ সর্বোত্তম মাটির নির্যাস সংগ্রহ করলেন। প্রথমে সেই কাদামাটি ব্যবহার করে আদম আলাইহিসসালামের অবয়ব নির্মাণ করা হলো। দ্বিতীয় পর্যায়ে আকার, আকৃতি, গঠন ও শক্তির অনুপাত নির্ধারণ করে বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গসমূহ গড়ে তোলা হলো। তৃতীয় পর্যায়ে আদম আলাইহিসসালামের নিথর দেহে যখন আল্লাহ রূহ ফুঁকলেন, তখন সাধারণ এই মাটির দেহ জীবন্ত হয়ে উঠল। সর্বোত্তম অবয়বের মাধ্যমে আদম আলাইহিসসালামের সৃষ্টি পূর্ণাঙ্গ হলো। যথার্থই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষের জ্ঞান অর্জন। আদম আলাইহিসসালামকে পরিপূর্ণ রূপে সৃষ্টি করার পর আল্লাহ থেকে প্রয়োজনীয় সব বিষয়ের জ্ঞান দান করলেন। আল্লাহ এমন বিষয়ে জ্ঞান দেন যেসব বিষয়ে ফেরেশতাদের কোনো ধারণা ছিল না। এভাবে মাটির মানুষ অর্থাৎ আদম আলাইহিসসালাম সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে জ্ঞান অর্জন করলেন। প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির মতে, আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ছোট বড় সব সৃষ্টি বস্তু তাদের নাম ও ব্যবহার শিখিয়েছেন। এটি যেন মানুষ সমস্ত সৃষ্টিকে নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে উপকার পেতে পারে। যদিও আল্লাহ অসীম জ্ঞানের তুলনায় মানবজাতির সম্মিলিত জ্ঞান মহাসাগরের একটি ফোঁটার সমান মাত্র, তবু আদম আলাইহিসসালামকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব আবিষ্কারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। আদম আলাইহিসসালাম সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেছেন, তাই তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অনন্য। ফলে আদম আলাইহিসসালাম সাধারণ মাটি থেকে সৃষ্টি হলেও নূরের তৈরি ফেরেশতা এবং আগুনের তৈরি জিনদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করলেন। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করেছিলেন যে আদম আলাইহিসসালাম উভয় সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করুক। বাস্তবে সেটাই প্রমাণিত হলো। পরীক্ষার মাধ্যমে যখন আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, তখন আল্লাহর আদেশ অনুযায়ী সকল ফেরেশতা আদম আলাইহিসসালামের প্রতি সম্মান প্রদর্শন করলেন। তারা সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন। কিন্তু জিন জাতির নেতা ইবলিশ আদম আলাইহিসসালামের প্রতি অনুগত্য করতে অস্বীকার করলো। সে সিজদা করা থেকে বিরত রইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন
বললেন, তুই বের হয়ে যা, কারণ তুই অভিশপ্ত, তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ থাকবে। যে মুহূর্তে ইবলিশ মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করলো, সেই মুহূর্ত থেকে সে মানুষের চিরশত্রু হয়ে উঠল। এরপর থেকে সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত থাকলো। মানুষের মনে কুমন্ত্রণা সৃষ্টির জন্য সে ওত পেতে থাকে। তবে প্রশ্ন হলো, ইবলিশের আগে কি ধোঁকা দেওয়ার মতো আরও কেউ ছিল? তাহলে ইবলিশকে কে পুনরচিত করলো যাতে সে আল্লাহর আদেশ অমান্য করে? সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুতে আমরা জেনেছি যে ইবলিশ মূলত জিন জাতির সদস্য, আগুন থেকে সৃষ্ট, সে কোনো ফেরেশতা নয়। এই ব্যাপারে পৃথিবীর সকল আলেম একমত, কারণ আল কোরআনে সরাসরি তাকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়েছে। জিন বা মানুষ সকলেই নিজের নফসের কুমন্ত্রণা দ্বারা ভুল পথে পড়তে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলুন, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাই যে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যা আত্মগোপনে থাকে। যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় তা মানুষের মধ্যে বা জিনদের মধ্যে থেকে আসে। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার অন্তরের কুচিন্তা সম্পর্কে আমি অবগত। আমি তার অন্তর এবং ধমনী থেকেও বেশি নিকটবর্তী। এই তিনটি আয়াতের সম্মিলিত বর্ণনা থেকে প্রমাণিত হয় যে জিন বা মানুষকে ধোঁকা দেওয়ার মূল উৎস হলো নফস। নফস মানুষকে অন্যায় ও মন্দ কাজের নির্দেশ দেয়, ধোঁকা দেয়। জিনের নফসও জিনকে কুমন্ত্রণা দেয় এবং বিভ্রান্ত করে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে। নফসের ধোঁকা ও প্রতারণার ভিত্তি হলো চিন্তা ভাবনা ও যুক্তি। শয়তানও তার নিজের যুক্তি অনুযায়ী বিভ্রান্ত হয়। ইবলিশ আদমকে শ্রদ্ধা করা থেকে বিরত থাকে। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, কে তোকে বাধা দিয়েছে যখন আমি তোকে নির্দেশ দিয়েছি? ইবলিশ বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে কাদামাটি থেকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইবলিশ জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ মানুষ ও জিন জাতিকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, অর্থাৎ চিন্তা ও কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে এবং তাদের কর্ম অনুযায়ী পরকালে বিচার হবে। যেহেতু ইবলিশ জিন, তাই সে নফসের প্ররোচনায় পড়ে। স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করতে গিয়ে অহংকারে লিপ্ত হয়। তার মনে হয় মাটির তৈরি মানুষকে সিজদা করা শোভনীয় নয়, কিন্তু সে এই অহংকার প্রকাশ করতে গিয়ে সরাসরি আল্লাহর আদেশ অমান্য করে বসে। সুপ্রিয় দর্শক, মনে রাখা দরকার, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আল্লাহ বলেন, আমি তাকে সৃষ্টি করেছি শোভন ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ নির্দেশ দিয়েছি। হয়তো সে কৃতজ্ঞ হবে, হয়তো অকৃতজ্ঞ। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট চিরস্থায়ী জান্নাত রয়েছে, সেখানে নদী প্রবাহিত হয় এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ইবলিশ আল্লাহর ব্যাপক শক্তি ও মর্যাদা ভালোভাবে জানত। আল্লাহর অস্তিত্ব, মহাশক্তি, ক্ষমতা সবই তার কাছে স্পষ্ট ছিল, তবুও সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করলো। এটি শুধু অহংকারের জন্যই, এবং আল্লাহ কুরআনে সরাসরি উল্লেখ করেছেন, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে কি তুমি বাধা দিচ্ছ? তুই কি অহংকার করিস নাকি নিজেকে মহামানিত্ব মনে করিস? এমন কঠিন প্রশ্ন সরাসরি শুনে স্বাভাবিকভাবেই উচিত ছিল ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে বড় ভুল করেছে। কিন্তু ইবলিশ তা না করে উল্টো আল্লাহকে বোঝানোর চেষ্টা করলো। সে বলল, আমি উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। এই চিন্তা ইবলিশকে অহংকারী করে তুলল। অথচ অহংকার করার অধিকার একমাত্র আল্লাহর। সেদিন ইবলিশ শুধুমাত্র আল্লাহর সঙ্গে যুক্তি তর্কই করল না, তার মধ্যে কোনো অনুশোচনাও ছিল না। পৃথিবীতে নির্বাসিত হওয়ার পর সে প্রতিজ্ঞা করল যে মানব জাতির কারণে তার এই অবস্থা হয়েছে, কিয়ামত পর্যন্ত সে মানুষকে বিভ্রান্ত করবে। অতএব পূর্ণ আলোচনার মাধ্যমে প্রমাণিত হলো, ইবলিশকে ধোঁকা দেওয়ার জন্য কেউ অন্য শয়তান উপস্থিত ছিল না, বরং তার নিজের অহংকার তাকে প্রতারণার দিকে ধাবিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফসের ধোঁকা ও প্রতারণা থেকে বাঁচার তৌফিক দিন। কোনো যুক্তি তর্ক ছাড়াই আল্লাহর প্রতিটি আদেশ মেনে চলার তৌফিক দিন, আমিন। কুরআন ও হাদিসের আলোকে জীবন যাপন করুন। নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন।